চকচকে লস অ্যাঞ্জেলেস এখন যেন শ্মশান। ছায়ের স্তূপ আর ধোঁয়ায় পুরো কাউন্টি জুড়েই তৈরি হয়েছে দম বন্ধ করা পরিবেশ। যেন দাবানল নয়, কল্পকাহিনীর ভয়ানক কোনো রাক্ষস একের পর এক গ্রাস করে নিচ্ছে বন জঙ্গল লোকালয়। সাথে বাতাসের রুদ্র মূর্তি আরও খেপিয়ে তুলছে তাকে। পানি, অগ্নি নির্বাপক, রাসায়নিক কোনো কিছুই থামাতে পারছে না আগুন। বাধ্য হয়ে অনেক জায়গায় অভিযান বন্ধ করতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এমন অবস্থায় ধনকুবেরদের জন্য যেন দেবদূত হয়ে এসেছে বেসরকারি ফায়ার সার্ভিসগুলো। অর্থের বিনিময়ে ভাড়ায় খাটছেন এসব ব্যক্তি মালিকানাধীন সার্ভিসের কর্মীরা। বিনিময়ে ঘন্টা প্রতি গুনতে হচ্ছে $2000 বাংলাদেশি মুদ্রায়, যা দাঁড়ায় প্রায় 2.5 লাখ টাকায়। বেসরকারি এসব ফায়ার সার্ভিস প্রতিষ্ঠান মূলত প্রতিকার নয়, প্রতিরোধের কাজ করে। নির্দিষ্ট কোনো স্থানে আগুন পৌঁছানোর আগেই ছেঁটে ফেলে আশপাশের গাছপালা, যাতে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর আগেই থেমে যায় আগুন। তাছাড়াও পুরো এলাকায় স্প্রে করে দেয়া হয় আগুন প্রতিরোধক রাসায়নিক। সবশেষে ফায়ার প্রুফ টেপ দিয়ে সিল করে দেয়া হয় এলাকা, যাতে আগুন কোনোভাবে লেগে গেলেও নিশ্চিত হয় ওই স্থানের নিরাপত্তা। বিশেষ এই প্রক্রিয়াকে বলা হয় ফায়ার হার্ডেনিং। তবে যেখানে লাখ লাখ মানুষ এমন দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে টাকার বিনিময়ে বিশেষ সুবিধা পাচ্ছেন ধনীরা, এমন বৈষম্যের নিন্দা জানিয়েছেন অনেকেই। ভাষ্য, এই পরিস্থিতিতে বাণিজ্যের কথা চিন্তা না করে কবলিতদের সহায়তায় এগিয়ে আসা উচিত এসব বেসরকারি প্রতিষ্ঠানের। যারা এই সার্ভিস ব্যবহার করছেন তাদেরকেও পড়তে হচ্ছে তোপের মুখে। বিপুল পরিমাণ অর্থ দিয়ে কেবল নিজের সম্পদ রক্ষার বন্দোবস্ত না করে এমন কিছু করা উচিত যা পুরো কমিউনিটির উপকারেই আসবে, এমন মত নেটিজেনদের। যুক্তরাষ্ট্রের আইনও দিয়েছে তেমন নির্দেশনাই। এমন জরুরি পরিস্থিতিতে সরকারি অগ্নি নির্বাপন দলের সাথে এক হয়ে কাজ করতে হবে বেসরকারি ফায়ার সার্ভিস কর্মীদের। জনরোষ ও অসন্তুষ্টির মুখে 2018 সালে পাশ হয় আইন। গেল কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে দাবানলের প্রকোপ বাড়ায় জনপ্রিয় হয়ে ওঠে এই প্রাইভেট ফায়ার সার্ভিসগুলো। তবে 2018 সালের আইনের পর অনেকেই ছেড়ে দিয়েছেন এই ব্যবসা। তাই জটিলতা এড়াতেই আর এগোননি এই বাণিজ্যে। গেল মঙ্গলবার থেকে স্মরণকালের ভয়াবহতম দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভস্মীভূত হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। আর্থিক ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে লোকসান হয়েছে $13,000 কোটি।